but I hope by the time you read today, you will get at least an idea of when it is going to be held in 2021. Before we start, we have passed through a very bad pandemic phase, which is probably still going on, but in spite of that, things are slowly getting back to normalcy. But we would like to just spend 1 minute as a condolence towards all the famous people, our members who have passed away, and famous personalities who have passed away in this pandemic. May we all request you to stand up, keep your note. Please maintain silence, please. First, we would like to thank Mr. Tawfiq Hassan, Honorable Deputy High Commissioner, Deputy High Commission for Bangladesh, who is honorably present here today to attend this press conference. Along with him, we have our President, Publishers and Booksellers Guild, Mr. Dilip Chatterjee, our Honorary General Secretary, Mr. Sudhanshu Dey. We have our Vice President on the extreme left, Mr. Ashok Dey, our another Vice President on the extreme right, Mr. Srinivas Bhattacharya, and we have our Joint Secretary, Mr. Raju Varma. May I now hand over to Mr. Sudhanshu Dey, our Honorary General Secretary, to address the meeting. লাস্ট আমরা বই মেলার সময় আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তারপরে আর দীর্ঘদিন আমরা আটকে গেছিলাম করোনা ভাইরাসের ভয়। যাই হোক, আজকে আমরা কিছু বক্তব্য আপনাদের সামনে হাজির করব। গণমাধ্যমের সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে পৃথিবীর ব্যাপী অতি মারির কারণে 45তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা 2021 তার নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। মেলার সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আশা করা যায় খুব দ্রুত আমরা অতিমারির সংকট কাটিয়ে উঠতে পারব। আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। 2021 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। একই সঙ্গে 2021 বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার 50 বছর। তাই আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2021 উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ পালিত হবে আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। গত 2020 সাল বিষাদময় বছর। অনেক সাহিত্যিক তথা গুণীজন যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, আনিসুজ্জামান, দেবেশ রায়, নিমাই ভট্টাচার্য, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্ত, স্বপন মজুমদার প্রমুখ আরো অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো সেই সব বিশিষ্ট জনদের স্মৃতির প্রতি। রাজ্যে অনুষ্ঠিতব্য নির্বাচন, আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচির কারণে 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2021 আগামী জুলাই মাসে আয়োজিত করা সম্ভব হবে। স্থান সেন্ট্রাল পার্ক সল্টলেক। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই মেলা আয়োজন করা হবে। আমরা আশা করি ততদিনে আন্তর্জাতিক উড়ান চলাচল হয়তো শুরু হয়ে যাবে এবং অন্যান্য বারের মতোই এবারেও বইমেলার বিভিন্ন দেশের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমরা পাব। 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণের জন্য পুস্তক প্রকাশক, লিটিল ম্যাগাজিন, পুস্তক বিক্রেতা এবং অন্যান্য সমস্ত বিভাগ থেকে আমরা আবেদনপত্র শীঘ্রই অফিসে জমা নেব। আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ
কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল এবারেও যথারীতি বইমেলার সময় অনুষ্ঠিত হবে। আনন্দের সঙ্গে জানাই কলকাতায় এই প্রথম পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদযাপন করতে চলেছে 21শে ভাষা উৎসব। এই উৎসবে উদযাপন করা হবে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। বাংলা ভাষাকে আরো প্রাধান্য দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। এই প্রথম প্রয়াস ছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে এবারেও কলেজ স্কোয়ারে এবং বইপাড়ায় আয়োজিত হবে নববর্ষ বই উৎসব। একই সময় সাড়ম্বরে পালিত হবে বিশ্ব বই দিবস, সেটা 23শে এপ্রিল। সবশেষে আনন্দের সঙ্গে জানাই পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ডের সহযোগিতায় বরানগর পৌর নিগম আয়োজন করতে চলেছে বরানগর বই উৎসব। সিটি সার্কাস ময়দানে এই উৎসব শুরু হবে আগামী 5ই ফেব্রুয়ারি, চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। সবাইকে আসন্ন বই উৎসবে স্বাগত। ধন্যবাদ জানাতে আমি সুধাংশু করতে সাধারণ সম্পাদক। Media, we are already aware that 45th International Kolkata Book Fair has been deferred due to the worldwide pandemic situation. But as of now, the pandemic situation has been improved. The focal theme country of the 45th International Kolkata Book Fair is Bangladesh. We have with us our Honorable Deputy High Commissioner Mr. Tawfiq Hassan. We will say a few words about their participation in Bangladesh. The International Kolkata Book Fair will be dedicated in the name of Bangabandhu Sheikh Mujibur Rahman and Golden Jubilee Year of Independence of Bangladesh. You are also aware that 125th birth year of Netaji Subhash Chandra Bose and Great Master Satyajit Ray, the birth centenary. Both will be celebrated with proper manner in the International Book Fair. Many literary and eminent personalities like Soumitra Chatterjee, Pranab Mukherjee, Anisuzzaman, Devesh Roy, Nimai Bhattacharya, Manavendra Bandyopadhyay, Alok Ranjan Dasgupta, Shapon Majumdar and others had departed in 2020. We will pay our homage to them at the International Kolkata Book Fair. Now this is very important. Already our Honorable General Secretary said that considering the upcoming assembly election and also the ICSC, CBSC, you are aware that from 6th May all the ICSC and CBSC board exam will be happen, and Madhyamik and higher secondary exams of West Bengal board that will happen on in the month of June. The 45th International Kolkata Book Fair will be held in the month of July 2021. Venue is the same, Central Park Mela Ground. Necessary health protection and COVID protocol will be followed to organize this changed schedule. Now we request the intending publishers, booksellers, editors of little magazines and other participants to submit their form for the 45th International Kolkata Book Fair in the Guild House from 1st March 2021 onwards. We are also happy to announce, before that already we mentioned that 8th Kolkata Literature Festival will be organized as usual during the book fair. We are happy to announce that for the first time Guild will organize a book festival, 21শে ভাষা উৎসব, on the occasion of International Mother Language Day. The Bengali literature, language and culture will be celebrated in proper manner. Apart from the new initiative Navaborsho Boi Utsav in College Street and Boipara, and World Book Day will also be celebrated in the month of April, from 13th April to 28th April and 24th April. From 13th April to 24th April, Navaborsho Boi Utsav, because 23rd April is the World Book Day. Lastly, the announcement of Bharanagar Boi Utsav from tomorrow. It will continue from 5th of February
to 14th of February in Street City Circus Maidan. Thank you all. We welcome you all. Special guest, Mr. Tawfiq Hassan, to say a few words about the Bangladesh participation in upcoming International Kolkata Book Fair. Mr. Tawfiq Hassan, please. ধন্যবাদ। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কলকাতা, আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গিল্ডকে আজকে এই প্রেস কনফারেন্সে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা খুবই আনন্দিত যে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবছরের জুলাই মাসে হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেখানে বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আরো আনন্দিত যে আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এবারের মেলা হতে যাচ্ছে। আপনারা জানেন যে এবছর আমরা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন করছি। এছাড়া এবছরটি আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী পালন করছি। একই সাথে এবছরেই ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও ৫০ বছর। কাজেই এই ২০২১ সালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। আর এই ২০০০ সালেই এই বছরই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বাংলাদেশকে থিম কান্ট্রির মর্যাদা দিয়ে এই করোনা পরিস্থিতিতেও আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি গিল্ডকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কোভিডের কারণে আমরা 18 মার্চ থেকে শুরু করছি, যেটি 14 এপ্রিল আমাদের 1 বৈশাখ পর্যন্ত চলবে। কাজে এই কোভিডের কারণে দেরিতে হলেও আমাদের যে নির্ধারিত অনুষ্ঠানগুলো ছিল সেগুলো আমরা সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছি। গিল্ডের কাছে এবার আমাদের একটি অনুরোধ থাকবে যে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য নির্ধারিত জায়গাটা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়। সবচেয়ে ভালো হয় যদি ৫,০০০ বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়া হয়, কারণ অন্যান্য সময় কলকাতা বইমেলা যখন হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন অমর একুশের বইমেলা বাংলাদেশের মধ্যে থাকে, যে কারণে অনেক পাবলিশারের ইচ্ছে থাকা সত্ত্বেও এখানে অংশগ্রহণ করার সুযোগ হয় না। এবার যেহেতু জুলাই মাসে হচ্ছে এবং ওই সময় বাংলাদেশে আর কোনো মেলা নেই বা অনেক আন্তর্জাতিক বইমেলা কোভিডের কারণে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারেনি, যে কারণে অধিক সংখ্যক প্রকাশনা সংস্থা কিন্তু এই কলকাতা বইমেলার দিকে তাকিয়ে রয়েছে, তারা এই মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী। গতবারের কলকাতা বইমেলায় বাংলাদেশের 40টি প্রকাশনা সংস্থার স্টল ছিল। এবার স্বাভাবিক কারণে আরো বেশি সংখ্যক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করতে চাচ্ছে। এছাড়া বাংলাদেশের বইয়ের চাহিদাও কিন্তু কলকাতায় দিন দিন বাড়ছে। কাজে এই সবকিছু বিবেচনায় নিয়ে, বিশেষ করে বাংলাদেশ এবারে থিম কান্ট্রি হওয়ার কারণে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি, এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য এবছর ৫,০০০ বর্গফুট জায়গা বরাদ্দ করার জন্য আমি গিল্ডের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি আবারও গিল্ডকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য এবং সর্বোপরি এই ৪৫তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা আয়োজনে উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।